নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকে যে আমি পিঠাটি শেয়ার করব সেটি কিন্তু দারুণ সুন্দর খেতে। উপরটা পুরো মুচমুচে আর ভিতরটা পুরো নরম, খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর জানেন তো, এই পিঠাটি কিন্তু ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আজ আমি যে পিঠাটি তৈরি করছি সেটি হলো কুমড়োর গুলি পিঠা। আমি কিভাবে কুমড়োর গুলি পিঠা তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম বড় সাইজের একটি কুমড়ো। কুমড়োটাকে মাঝখান বরাবর ভালোভাবে কেটে নিলাম। তারপর কুমড়োটা আমি আবারও কেটে নিলাম মিডিলে। কাটার পর ছোট ছোট পিস করে নিলাম, যাতে আমার কুমড়োটার চোকা ছাড়াতে প্রবলেম না হয়, তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু চোকাটা অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একই রকমভাবে আমি সব কটা পিসের চোকা ছাড়িয়ে নিলাম। তারপর ছোট ছোট স্লাইড করে কুমড়োটাকে কেটে নিব। ছোট ছোট স্লাইড করে কাটার পর আমি আরও ছোট ছোট করে কেটে নিব। যেরকমভাবে আলু ভাজা করা হয় সেম টু সেম ওই কোয়ালিটি করেই কেটে নিব। তারপর আমি একই রকমভাবে সব কটাই কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি জল দিয়ে ভালো করে 2 বার ধুইয়ে নেব। তারপর জল ঝরিয়ে আমি কড়াইয়ে চাপিয়ে দেব। তারপর স্বাদ অনুসারে নিয়ে নিলাম 1 চামচ লবণ। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর নিয়ে নিব হাফ লিটার জল। আমি এখানে জলটা একটু বেশি করে নিয়েছি, পরে যদি আরও লাগে আমি পরে নিয়ে নিব। তারপর আমি সেদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু এখানে ঢাকনা দিয়ে সেদ্ধ করবেন। তারপর কিছুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি আগে থেকে কেটে রাখা 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও আমি 10 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর যখন অনেকটাই সেদ্ধ হয়ে আসবে বা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, তখন একটি ডাল ঘাঁটা দিয়ে ভালো করে জিনিসগুলোকে ঘেঁটে নিতে হবে, যেন এখানে লাম্পস না থাকে। তার জন্য আমি একটি ডাল ঘাঁটা দিয়ে ভালো করে সুন্দর করে মোলায়েম করে নিলাম। ব্যাটারটি ঠিক এরকম কোয়ালিটির হবে। তারপর আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। যেহেতু আমার জলের পরিমাণ কম হয়েছিল তার জন্য আবারও একটু কড়াই জল নিলাম। জলটাকে হালকা ফুটিয়ে নেওয়ার পরে আমি ব্যাটারটি ঢেলে দিলাম। আর যখন একটু ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে 2 কাপ চালের গুঁড়ো। 2 কাপ চালের গুঁড়ো দেওয়ার পরে এখানে কিন্তু অনবরত নাড়াতে থাকতে হবে, আর এখন থামালে চলবে না। আর হ্যাঁ, এই টাইমে কিন্তু কাঠের খুন্তি ব্যবহার করাটাই বেটার। এই যে দেখুন, কিছুক্ষণ পর ব্যাটারটি ঠিক এরকম হয়ে আসছে। আমি আরও 5 মিনিট পরে এই যে ঠিক এরকম যখন হয়ে আসবে তখন নামিয়ে নিলেই চলবে। যখন ব্যাটারটি রেডি হবে ঠিক যে আমি কাঠের খুন্তিতে ব্যবহার করছি সেটাতে লেগে উঠে আসবে। তারপর আমি নামিয়ে নিলাম আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিলাম। তারপর হাতে তেল লাগিয়ে ব্যাটারটি আবারও আমি হাতের সাহায্যে একটু মালিশ করে নিলাম। তারপর ছোট ছোট লেচি কেটে নিলাম আর হাতে আমি গোল গোল শেপ করে রেডি করে নিলাম।
আমি এখানে কিন্তু একবারে ছোট ছোট গোল গোল আবারও তৈরি করব। এই যে দেখুন, ঠিক এরকম কোয়ালিটির হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে অন্য কোনো শেপেও দিতে পারেন। আমি একই রকমভাবে সব কটা রেডি করে নিলাম। তারপর নিয়ে নিব একটি কড়াই। কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা যখন ফুটিয়ে আসবে তখন এরকম করে আমি কিছুটা হাতে নেব আর সাইড থেকে দিয়ে দেব। দেওয়ার 2 মিনিট পরে আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে উল্টিয়ে দেব। আর এই টাইমে আঁচটাকে সবসময় লো আঁচে রাখতে হবে। আমি এখানে 2 মিনিট পর পর ভালোভাবে খুন্তির সাহায্যে উলটপালট করে দিচ্ছিলাম। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এরকম খুন্তির সাহায্যে বারবার উলটপালট করে দিতে হবে, যেন ব্যাটারটি ভালোভাবে তৈরি হয়। আমি যে গুলি পিঠেগুলো তৈরি করছি সেটা যেন মুচমুচে টাইপের হয়, তার জন্য আমি কিছুক্ষণ পর পর এভাবে সুন্দর করে উলটপালট করে দিচ্ছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নিলেই চলবে। আমি একই রকমভাবে সবকটাকে তৈরি করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি একটি ভেঙে দেখালাম, দেখলেন তো ভেতরটা কত সুন্দর হয়েছে। আর ওপরটা পুরো মুচমুচে টাইপের, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখেন পেজটিকে একটু ফলো করে দিবেন প্লিজ। কুমড়োর পিঠে যদি না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু এভাবে কুমড়োর পিঠে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। ওপরটা পুরো মুচমুচে আর ভিতরটা পুরো নরম। আর জানেন তো, কুমড়ো যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই পিঠাটা অতিরিক্ত সুন্দর লাগবে। ঝাল মিষ্টি স্বাদের দারুণ সুন্দর একটি পিঠা। আর হ্যাঁ, একটি লাইক করে দেবেন, শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার।